পাকিস্তানি বলে বেশি দামে দেশি পোশাক বিক্রি করার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ রুবায়েত ফাতেমা তনির বিরুদ্ধে। এ অভিযোগে গুলশানে সানভিস বাই তনির শোরুম সিলগালা করা হয়েছে। সোমবার গুলশান শুটিং ক্লাব এলাকায় পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীতে রুবায়েত ফাতেমা তনির কয়েকটি শোরুম রয়েছে। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। তবে এবার আলোচনা আসলেন প্রতারণার অভিযোগে। ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। আব্দুল জব্বার মন্ডল অর্থাৎ ভোক্তা অধিদপ্তর সহকারী পরিচালক, তিনি জানান তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে। তিনি বলেন, প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে। তারা সেটি দেখেও জবাব দেয়নি। তারা যেহেতু কোনো জবাব দেয়নি, উপস্থিত হয়নি, আমাদের কাছে মনে হচ্ছে এসব অভিযোগের সত্যতা রয়ে গেছে। এখানে এসে সেটা প্রমাণ পেয়েছি। তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্রের প্রমাণ দেখাতে পারেনি। তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে, সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে। তিনি আরো বলেন, আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি। এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে। এছাড়া কতগুলো কাস্টমারকে সব ড্রেস সরবরাহ করা হয়েছে সেসব তথ্য দিতে হবে।